এখন আমি আকাশের দিকে ক্যামেরাটা নিয়েছি, আমি একটা স্ন্যাপ দিব, দেখবেন আমি ছবিটা তোলার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অ্যাকুরেট কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমি আরেকটা ছবি তুলবো, যে ছবি এখান থেকে আমি আরেকটা ছবি তুলবো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল। সো আমি ছবিটা তোলার সাথে সাথেই কিন্তু এটা ডিজাইন হয়ে গেছে। আমার কি মোবাইলের ক্যামেরাটা ভালো না, যাদের ভালো তারা আরো বেশি বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি কিছুক্ষণ আগে যে দেখতে পেলেন যে আমি ছবিটা তোলার সাথে সাথে কিন্তু এটা এডিট হয়ে বের হয়েছে। এত সুন্দর এডিট আমি কখনো আর দেখিনি। সো এটা কিন্তু একটা অসাধারণ কাজ। সো এটা কিভাবে করবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত বলবো। বিস্তারিত বলার আগে যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এত এইরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করি। সো প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা বুঝবেন না তারাও আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার। সো এখন দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপসটা এখানে মার্ক করে দেখাচ্ছি, এই যে LMC 8.4। সো এটা একটু ফলো রাখবেন আর লোগোটা দেখে রাখবেন। সো আমরা এখন এখানে প্রবেশ করার পূর্বে আমরা কিছু কনফিগ যে আমরা কিছু কনফিগ এটাতে অ্যাড করব, যার মাধ্যমে আমাদের ফটোটা এডিট হবে। সো এটা কিভাবে করবেন আমি কিছু কনফিগ ডাউনলোড করে রেখেছি। এখন আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। সো আমরা এখন যখন ফাইল ম্যানেজারে চলে গেলাম, তো আমরা চলে যাব আমাদের যে মোবাইলের মেমোরি স্ট্রংয়ে। সো ইন্টারনাল স্ট্রংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড। সো আমি যেহেতু এটা ডাউনলোড করেছি, সো এখানে ডাউনলোড অপশনটা চলে আসছে। স্ক্রল করে একটু নিচে গেলে আমরা আমাদের কনফিগটা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটি কনফিগ আমি ডাউনলোড করে রেখেছি। সো আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনের ভিতরে আমি আমার লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো এখান থেকে চাপ দিয়ে ধরে আপনি এখান থেকে কনফিগগুলা কপি করে নিয়ে যাবেন। সো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্ট্রং, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের যে অ্যাপসটা আছে এই অ্যাপসের নামে একটা ফাইল আপনাদের ফোন মেমোরিতে হয়ে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে LMC 8.4 আমাদের এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সো আমরা এখান থেকে পেস্ট করে দেবো। আমি যেহেতু আগের থেকে পেস্ট করে রেখেছি, কপি করে এখানে রেখেছি, এর জন্য আমার হয়ে গেছে। তো আপনারা এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন এখানে। সো এখানে মূল কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের এখন আমাদের অ্যাপসে চলে যাব। সো আমরা যখন এখানে অ্যাপসে চলে গেলাম, অ্যাপসে চলে যাওয়ার পর আমরা এখানে অ্যালাউ পারমিশন হলে অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। সো আমরা এখন দিয়ে দিলাম। তারপর অ্যালাউ অনলি উইল দিস দ্য অ্যাপস, তারপর অ্যালাউ অ্যালাউ। আমরা অলরেডি এখানে আমাদের সবগুলো অপশন দিয়ে রেখেছি। এখন আপনি টপ এখানে আপনি অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে মোর সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো আমরা এখনো যখন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু কনফিগ সেটিংস দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে কনফিগ সেটিংসে ক্লিক করবেন। সো আমরা এখানে কনফিগে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ টু সেভ সেটিংস। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার একটা নাম দিতে হবে। আপনি যে কোনো একটা নাম দেন, সমস্যা নাই। আমি এখানে আমার চ্যানেলের নামটা দিচ্ছি, ট্যাক্স বাংলা হেল্প MSR। সো আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আপনার কাজ শেষ। সো আমরা আবার এখান থেকে ব্রেকে চলে আসব। ব্রেকে চলে আসার পর আমরা এখন ক্যামেরাতে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি ক্যামেরাতে চলে আসছি। সো ক্যামেরাতে আসার পর ক্যামেরার সাইডে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা জায়গা আছে। আপনি ফাঁকা জায়গাতে দুইটা ডাবল টাচ করবেন। দেখাচ্ছি আমি ফাঁকা জায়গাটা। সো এখান থেকে ডাবল টাচ করবেন ফাঁকা জায়গাটা। সো আমি এখানে ডাবল টাচ করলাম। ডাবল টাচ করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফিগ চলে আসছে। সো আপনি কোন কনফিগে কাজ করবেন, আমি এখানে যখন ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোল্ড কালার বাই এক্সপার্ট। সো এখান থেকে আপনি যে কোনো একটা কালার আপনি নিতে পারেন। সো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি।
এক্সট্রা কালার। তো আমি এখান থেকে অনেক কালার আছে, আপনি এক এক করে চেক করবেন। আমি যদি একটা করে দেখাতে চাই অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ। সো দেখতে পাচ্ছেন আমি একটা কনফিগ নিয়ে আমি একটা ছবি তুলবো। এখন দেখেন আমি এখন ছবিটা তুলছি, আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে আপনাকে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু এই প্লেসে একটা ছবি তুলেছি, আমি এই ছবিটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কোনারে, এই যে কোনারের ছবিটা কিন্তু চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইটিং বা একটা কালারিং একটা ছবি তুলেছে। সো এইরকম আমার ক্যামেরাটা খুবই খারাপ, তেমন একটা ভালো না, যার ফলে এরকম। যদি আপনাদের ক্যামেরা ভালো হয়, আপনাদের ক্যামেরাটা অনেক গুণ সুন্দর হবে এবং ভালো হবে এবং প্লেসটাও অনেক সুন্দর হবে। সো আমি একটু আগে দেখেছিলাম একটা প্লেজে, সো এই প্লেজে যদি আমার ক্যামেরাটা ভালো হইতো তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাতো। কথা বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা কাজ করলে আশা করি আপনাদের ভিডিওটার মান এবং পিকচারের মান অনেক সুন্দর হবে। সো এটা এখন কিভাবে ডাউনলোড করবেন, এর ডাউনলোডের সিস্টেমটা আমি ভিডিও ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি ইউটিউব আমার ভিডিওটা দেখে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। সো সাবস্ক্রাইব করে ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়া যাবে, এখান থেকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। সো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।